আমরা বলেছি আশ্বাস নট এনাফ, ভালো কথা নট এনাফ, সব আমরা করব, দিস ইজ নট এনাফ, আপনাদেরকে মাঠের প্রমাণ করতে হবে। 10টি আসন দেবো এটা করে ভুল তথ্য, সেটা আমরা যখন চূড়ান্ত করব তখন আপনারা দেখতে পাবেন। আমরা আরেকটা কথা বলেছি যে ফেয়ার ইলেকশনের জন্য সিসিটিভি থাকা দরকার। ওনারা নীতিগতভাবে এগ্রি করেছে এবং আমাদেরকে বলেছে এটা তারা করবেন, অ্যাটলিস্ট 90% জায়গায় করবেন, যেখানে কোস্টাল এরিয়া আছে বা যেখানে ইলেকট্রিসিটি সাপ্লাই নাই সেগুলো ছাড়া। আমরা ওনাদের কথায় আশ্বস্ত হতে চাচ্ছি যে সিসি ক্যামেরা ওনারা চালু করবেন, কারণ আমরা চাচ্ছি যে একটা ফেয়ার ইকুয়াল লেভেল ফিল্ডে একটা সুষ্ঠু নির্বাচন হোক। কারণ বাংলাদেশে আজকে যে সমস্যা, এই সমস্যার প্রধান কারণই হচ্ছে বিগত 56 বছরে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া, এবং আগামী নির্বাচনটি যদি এরকমই একটা অ্যারেঞ্জড নির্বাচন হয় তাহলে কিন্তু বাংলাদেশ অস্তিত্বের সংকটে পড়বে এবং দেশ আরো বেশি বিপজ্জনক পরিস্থিতির দিকে চলে যাবে। একটি দল এই করতে গিয়ে তো নির্বাসনে আছে, সুতরাং আরেকটা দল যদি করে তারা এক পর্যায়ে নির্বাসনে যাবে, তারপরে যদি আরো একটা দল করে পর্যায়ে তারাও নির্বাসনে যাবে, তো বাংলাদেশে তার কোনো রাজনৈতিক দল থাকবে না, সেই অবস্থায় নির্বাচনে চলে যেতে হবে। এই জন্য সবাইকে আমি মনে করি বাস্তবতা গ্রহণ করে দেশের স্বার্থে যেটা করা দরকার, সকল রাজনীতি দল নিজেকে কনস্ট্যান্ট বা নিজেকে একটা নিয়মের ভিতরে রাখতে হবে। ইলেকশন কমিশনকে দৃঢ় হইতে হবে। ওনারা বলেছেন যে আমরা সব পারি না, আমাদের পারতে হয়, দিস ইজ ইউর ডিউটি, যে আপনাকে পারতে হবে, অ্যাটলিস্ট প্রমাণ করতে হবে যে আপনি মনে প্রাণে চেষ্টা করছেন, সর্বোচ্চ প্রচেষ্টা আপনি করছেন। আদারওয়াইজ নেশন আপনাকে দায়ী করবে, ইলেকশন কমিশনকে দায়ী করবে, গভর্নমেন্টকে করবে না। তো এগুলো এই সমস্ত মৌলিক বিষয় আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। ওনারা গুড হিয়ারিং দিয়েছেন, আশ্বাস দিয়েছেন। আমরা বলেছি আশ্বাস নট এনাফ, ভালো কথা নট এনাফ, সব আমরা করব, দিস ইজ নট এনাফ, আপনাদেরকে মাঠের প্রমাণ করতে হবে যে হোয়াট এক্স্যাক্টলি ইউ আর ডুইং।